এটা নেওয়া হচ্ছে এবং প্রচুর কালো টাকার ছড়াছড়ি হচ্ছে এখানে প্রচুর। এখানে কি বলবো, ওই শিল্পপতি অমুক টমুক বা পতিত শক্তির যে বিপুল পরিমাণ লুটের টাকা, সেই টাকা এখানে পরিবেশ নষ্ট করবার জন্য ব্যয় করা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করি আমাদের প্রশাসন এই বিষয় নিয়ে তড়িৎ ভূমিকা পালন করবে। অনেকে টাকার ব্যাগ নিয়ে নামছে এবং পতিত শক্তি এবং একজন ওই তথাকথিত নিরপেক্ষ প্রার্থী যারা, তারা একটা সিন্ডিকেট করে গ্রামে গ্রামে লোক পাঠিয়ে, টাকার ব্যাগ পাঠিয়ে এই ধরনের মানে নির্বাচন পরিবেশ নষ্ট করবার জন্য চেষ্টা করছে। সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসন ভূমিকা রাখবে, আমি মনে করি রাখা প্রয়োজন আছে। ভোটারদের প্রতি আহ্বান যে এইবার আমরা এই নির্বাচনটা তো আসলে আকাশ থেকে পড়ে নাই, এই নির্বাচনটা অর্জন করা লাগছে। এর জন্য অনেক ত্যাগ, অনেক শ্রম, অনেক ঘাম, অনেক রক্ত আমাদের জীবনের 17টা বছর আমরা ব্যয় করেছি এই নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য। তা আমরা আশা করব আমাদের ভোটার, আমাদের প্রার্থী নিশ্চয়ই বিবেচনা করবেন যে যোগ্যতার নিরিখে দেশ পরিচালনায় কারা দক্ষ ভূমিকা রাখতে পারবে। সেই বিবেচনা করে আমি বিশ্বাস করি যে আমার দীর্ঘদিনের ত্যাগ মানুষের জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য আমি যে ত্যাগ স্বীকার করেছি, নিশ্চয়ই ভোটাররা আমাকে বিবেচনা করবে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা, কারণ মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, একটা দমবন্ধ পরিবেশ ছিল। এবার মানুষ নিঃশঙ্ক পরিবেশ, নির্বিঘ্ন পরিবেশ, উৎসবমুখর পরিবেশ। আসলে নির্বাচন তো উৎসবে আমাদের দেশে, সেটা দীর্ঘদিন ছিল না। মানুষ এবার উন্মুক্ত পরিবেশে, একেবারে গণতান্ত্রিক পরিবেশে ভোট দেবার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। যে মানুষের কি আগ্রহ আকাঙ্ক্ষা, মানুষ বলে যে একটা লিফলেট দিলেও মানুষকে অনেকে বলে যে ভাই এটা নষ্ট করে লাভ নেই, আমরা তো ধানের শীষেই ভোট দেবো। আলহামদুলিল্লাহ আমি খুবই আশাবাদী এবং নির্বাচন যদি নির্বিঘ্ন পরিবেশে হয়, আমরা ইনশাল্লাহ বিপুল ব্যবধানে বিজয়ী হব। এখনও আমরা আস্থা রাখতে চাই, এরকম কোনো পরিবেশ এখনও আমাদের নির্বাচনী মাঠে হয় নাই। ইনশাল্লাহ আশা করি বাকি কয়েকদিন যা আছে এরকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। অ্যাপটা হলো, সবাই তো সরাসরি আসতে পারে না, আজকালকে প্রযুক্তির যুগ। আমাদের যে একটা জেনারেশন আছে, তারা অনেক সময় মোবাইল অ্যাপ বা হোয়াটসঅ্যাপের SMS-এর মধ্য দিয়ে অনেক সমস্যার কথা বলে, যেগুলো পাবলিকলি অনেকে বলতেও ভয় পাইতে পারে, এরকম ব্যাপারও থাকে। তো সেই জন্য আমাদের এই অ্যাপটা, আমি প্রত্যেক দিন অ্যাপে কী SMS আসে আমি চেষ্টা করি সময় করে দেখবার জন্য, গাড়ির মধ্যে যখন থাকি, এবং তাদের সমস্যা এবং সম্ভাবনা অন্তত যতটুকু কী করতে পারবো জানি না, কিন্তু ধারণা তো থাকলো যে আসলে মানুষের কী সমস্যা, কী প্রয়োজন, কী চাহিদা, সেই বিষয়ে আমি খুব সচেতন, যত্নবান আছি। ইনশাল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় যায়, অনেকগুলো সমস্যা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সমাধান। না, ফার্স্ট অফ অল এখানে আপনার নানান ধরনের মানে মাদকের একটা ভয়াবহ বিস্তার আছে, এগুলো নিয়ে কাজ করবার অনেক ব্যাপার আছে। দ্বিতীয় কাজ হলো যে আপনার গ্রামীণ অবকাঠামো খুবই জরাজীর্ণ, নাজুক, এখানে তেমন কোনো উন্নতি হয় নাই, সেগুলো নিয়ে কাজ করবার ব্যাপার আছে। তৃতীয় কথা যে নারীর নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশ, কর্ম পরিবেশ, এটা তৈরি করবা। আর চতুর্থ হলো বেকারত্ব এবং আমাদের এলাকায় প্রচুর প্রবাসী আছে, তাদের পরিবারের নিরাপত্তা এবং প্রবাসীদের অধিকার রক্ষার বিষয়ে আমাদের অনেক কিছু কাজ আছে বলে আমরা মনে করি। আর নদী ভাঙন তো আছেই, নদী ভাঙন আমাদের বেশ কয়েকটা ইউনিয়ন নদী ভাঙনের হাতে, মারাত্মক নদীর করাল গ্রাসে অনেকে সহায় সম্বলহীন হয়ে গেছে, 4টা ইউনিয়ন। তো এই নদী ভাঙনের স্থায়ী এবং আপৎকালীন তাৎক্ষণিক যে কিছু কাজ, সেই কাজগুলা সর্বোচ্চ অগ্রাধিকার।